বন্ধুরা, আপনারা কি কখনো আপনাদের রক্ত মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন আসলে রক্ত দেখতে মূলত কেমন হয়? আর আপনি কি কখনো এটা জানেন আপনার জিহ্বা মাইক্রোস্কোপে দেখলে কেমন দেখা যাবে? আর আপনারা তো এটা জানেন যে যৌন মিলনের পরে কোটি কোটি স্পার্ম ডিম্বাণুকে আকর্ষণ করে, তখন এই স্পার্মগুলো মাইক্রোস্কোপে দেখতে মূলত কেমন হয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সকল দৃশ্য দেখাতে যাচ্ছি যেগুলো মাইক্রোস্কোপে না দেখলে আপনি কখনোই তা জানতে পারতেন না এগুলো মূলত দেখতে এমনই হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ব্লেড শেভিং করার জন্য অথবা নখ কাটার জন্য তো অবশ্যই একবার না একবার ব্যবহার করেছেন, কিন্তু আপনি কি কখনো এত শার্প ব্লেড মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন এগুলো ব্যবহার করার পর আসলে মূলত দেখতে কেমন হয়? যদি আপনি নতুন একটা ব্লেড মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেন তখন সেটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে, আর সেই একই ব্লেড যখন আপনি কিছুটা ব্যবহার করার পর মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখবেন তাহলে সেটা দেখতে ঠিক এরকমটা দেখা যাবে, যেখানে দেখতে পাবেন অনেক বেশি ক্র্যাকস পড়ে গেছে, যার ফলে সেই ব্লেড নষ্ট হয়ে যায়। এর জন্যই বন্ধুরা, একই ব্লেড অনেক দিন ব্যবহার করার পরে সেটাতে নতুন ব্লেডের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। বন্ধুরা, ছোটবেলায় স্কুলে যখন আমরা রক্ত সম্পর্কে পড়েছিলাম তখন রক্তের আকৃতি আমাদের ঠিক এরকমটা দেখানো হতো, কিন্তু যখন আমরা এই রক্ত খালি চোখে দেখতাম তখন তা দেখতে ঠিক এরকম তরলাকৃতির দেখা যেত। এমন সিচুয়েশনে আমরা কনফিউজড হয়ে যেতাম যে শিক্ষক আসলে মূলত আমাদের কি দেখাচ্ছে। আসলে রক্তের স্ট্রাকচারটা মূলত ঠিক এরকমটাই দেখা যায়, কিন্তু এটা মূলত এক ধরনের মাইক্রোস্কোপিক ইমেজ। যখন আপনি আপনার রক্ত মাইক্রোস্কোপের নিচে রেখে 400 গুণ প্লাস জুম করে দেখবেন তখন আপনার রক্তের মধ্যে থাকা ব্লাড সেলগুলো দেখতে পাবেন, পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং প্রোটোজোনও দেখতে পাবেন। আর এই সকল ব্লাড সেলগুলো প্লাজমার ভেতরে থাকে, যেগুলো জুম আউট করলে আমরা লিকুইড ফরম্যাটে দেখি। বন্ধুরা, আপনি যদি শেভিং করে থাকেন তাহলে আপনি একটা বিষয় অবশ্যই নোটিস করেছেন, যখন আপনি রেজার দিয়ে শেভিং করবেন তখন আপনার দাড়ি খুব দ্রুত বৃদ্ধি পাবে, আর যখন আপনি ট্রিমার দিয়ে শেভিং করবেন তখন আপনার দাড়ি অতটা দ্রুত গ্রো করে না। আপনি কি জানেন এটার কারণটা কি? এটার কারণ জানার জন্য রেজার দিয়ে এবং ট্রিমার দিয়ে কাটা চুল মাইক্রোস্কোপের নিচে সাইড বাই সাইড রেখে দেখা হয়, তখন রেজাল্ট কিছুটা এরকম দেখা গিয়েছিল, যেখানে রেজার দিয়ে কাটা চুলের আকৃতি ঠিক এরকম সোজাসুজি ছিল, অপরদিকে ট্রিমার দিয়ে কাটা চুলের আকৃতি দেখতে কিছুটা এরকম দেখা যাচ্ছিল। এটা দেখে মনে হচ্ছে যেন কেউ চুল টেনে ছিঁড়ে ফেলেছে। এটা দেখে একটা বিষয় স্পষ্ট যে ট্রিমার দিয়ে চুল কাটলে এর উপরের অংশটুকু ড্যামেজ হয়ে যায়, আর এর জন্য ট্রিমার দিয়ে কাটা চুলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। বন্ধুরা, কাগজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ছাড়া আমাদের স্টাডি কমপ্লিট করতে পারি না। এমনকি সম্পূর্ণ দুনিয়া এই পেপারের উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীল। কিন্তু আপনি কি জানেন এই পেপারগুলো মূলত মাইক্রোস্কোপে দেখতে ঠিক কীরকম দেখা যাবে? যখন পেপারকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম ইন করা হয়েছিল তখন পেপারের উপরে শুকনো পাতার মতো কিছু বস্তু দেখা যাচ্ছিল, কিন্তু আপনি কি জানেন পেপারের স্ট্রাকচারগুলো দেখতে এরকম হয় কেন? কেননা এই কাগজ বা পেপারগুলো শুকনো ঘাসের পাতা দিয়ে বানানো হয়, যার কারণে কাগজগুলোর উপরে আমরা শুকনো ঘাসের মতো পাতা দেখতে পেরেছি। বন্ধুরা, বরফ কতটা ঠান্ডা হয়ে থাকে সেটা হয়তো আপনি জানেন, যেগুলো জমে যাবার পর সে নিজস্ব লেয়ার তৈরি করে, যেটার উপরে আপনি হাঁটতেও পারবেন, দৌড়াতেও পারবেন। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এই বরফগুলো মাইক্রোস্কোপের নিচে রেখে দেখতে ঠিক কিরকম লাগবে? তো যখন এই বরফটা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হয় তখন বরফের স্ট্রাকচারগুলো ঠিক এরকমটা দেখা যাচ্ছিল। এটা দেখে মনে হচ্ছে যেন কোনো আর্টিস্ট দ্বারা বানানো খুব সুন্দর ফুলের স্ট্রাকচার। আসলে এরকমটা হবার কারণ হলো এই বরফের ভেতরে বাফাজা হয়ে যায়, যেগুলো ভেতরে এক ধরনের ডিজাইনে পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, জিহ্বা আমাদের শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যেটা সাহায্যে আমরা বিভিন্ন ধরনের খাবারের টেস্ট সম্পর্কে জানতে পারি, আর আমাদের কথা বলতেও সাহায্য করে থাকে এই জিহ্বা। যখন আমরা আমাদের জিহ্বা খালি চোখে দেখি তখন সেটা এরকম অনেক স্মুথ এবং পিঙ্ক কালারের দেখা যায়, কিন্তু যখন আমরা আমাদের জিহ্বা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখব তখন সেটা দেখতে ঠিক এরকমটা দেখা যাবে, যেখানে অনেকগুলো তীক্ষ্ণ কিলের মতো দেখা যায়, যেটা নর্মাল চোখে একদমই দেখা যায় না। কিন্তু যখন আমরা এটা মাইক্রোস্কোপে দেখি তখন সেই তীক্ষ্ণ কিলগুলো স্পষ্ট দেখা যায়। মানুষের মুখের জিহ্বার তীক্ষ্ণ কিলগুলো খুবই ছোট আকৃতির হয়ে থাকে, কিন্তু যদি আমরা বিড়ালের জিহ্বার কথা বলতে যাই তাহলে তাদের জিহ্বার মধ্যে থাকা তীক্ষ্ণ কিলগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখার প্রয়োজন পড়ে না, নর্মাল চোখেই স্পষ্ট দেখা যায়। বন্ধুরা, স্পার্ম সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন।
এগুলো সম্পর্কে আপনি স্কুলে একবার না একবার তো পড়েছেনই। স্পার্ম হলো মেল রিপ্রোডাক্টিভ সেল, যেগুলো ফিমেলের কন্ট্যাক্টে আসার পর ফার্টিলাইজার হয়ে সন্তান জন্ম নেয়। খালি চোখে দেখলে এই স্পার্মগুলো প্লাজমা ফরম্যাটে দেখতে পাবেন, কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এই স্পার্মগুলো মাইক্রোস্কোপে দেখতে কেমন হবে? এখানে এই ব্যক্তিটি তার স্পার্মকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখছিল আর প্রচুর পরিমাণে জুম করছিল। তখন সেগুলো দেখতে ঠিক এরকমটা দেখা যাচ্ছিল, যেখানে প্রচুর পরিমাণে ছোট ছোট সেল দেখা যাচ্ছে যেগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। এগুলোর মধ্যে আপনি কিছু অ্যাবনর্মাল সেলও দেখতে পাবেন, আর সেগুলো নর্মাল সেল থেকে অনেকটাই দুর্বল মনে হচ্ছিল। আর এমনও একটা সেল দেখা যায় যেটার মাথা একদমই বেঁকে গিয়েছিল। আবার এমনও একটা সেল দেখা যায় যেটার লেজ বড় হবার কারণে দ্রুততার সাথে মুভ করতে পারছে না। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি এই ব্যক্তিটির স্পার্মগুলো নষ্ট হয়ে গেছে? আসলে তা নয়। আমাদের স্পার্মে কোটি কোটি জীবিত সেল থাকে, যেগুলো ফার্টিলাইজার হবার জন্য বা সন্তান জন্মদানের জন্য শুধুমাত্র একটা সেলেরই প্রয়োজন পড়ে। আর এই কোটি কোটি সেলগুলোর ভেতরে অধিকাংশ সেলগুলোই ন্যাচারালি অ্যাবনর্মাল এবং দুর্বল হয়ে থাকে, কিন্তু প্রেগনেন্সির সর্বশেষ স্টেজ পর্যন্ত সেই সেলটাই পৌঁছাতে পারে যেটা এই সকল সেলগুলোর ভেতরে সবচেয়ে মজবুত আর স্ট্রং হয়ে থাকে। বন্ধুরা, আমাদের চোখ আমাদের সবগুলো দেহের অঙ্গের ভেতর থেকে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি ইতিমধ্যে আন্দাজ করতে পারছেন। এই চোখ ছাড়া দুনিয়াটা যে কতটা অন্ধ সেটা হয়তো আপনি চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন। কিন্তু তখন দেখতে ঠিক কীরকম লাগবে যখন এই চোখটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখবেন? বন্ধুরা, আপনারা বিশ্বাসই করবেন না, মাইক্রোস্কোপের নিচে চোখ রেখে দেখলে আপনি এক আলাদা দুনিয়ায় দেখতে পাবেন। মনে হয় যেন আপনি কোনো স্পেসের ভিতরে ঢুকে পড়েছেন। আমাদের চোখের আইরিশ একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যায়, যেটার ভেতরে অনেকগুলো ছিদ্র রয়েছে, যেটার ঠিক মাঝখানে একটা বড় ব্ল্যাক হোল রয়েছে। ব্ল্যাক হোল মনে হলেও সেটা কিন্তু আসলে আমাদের চোখের লেন্স হয়ে থাকে, যেটার সাহায্যে আমরা দুনিয়ার সকল কিছুই দেখতে পারি। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকে দেখানো মাইক্রোস্কোপের কোন ইমেজটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।